বিরতির পর স্বাগত। উমা আসছে বাড়ি দেবী পক্ষের সূচনা ইতিমধ্যেই সাজু সাজু রব রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় প্রস্তুতি তুঙ্গে। বিভিন্ন ক্লাবে থিমের উপর চলছে শেষ তুলির টান। এবছর তেলিয়ামুড়া মহকুমা অন্যতম বনেদি ক্লাবগুলির মধ্যে একটি নেতাজি নগর এলাকায় নেতাজি স্মৃতি সংঘ 61 বছরে পদার্পণ করেছে। এই ক্লাব এবছর 18 লক্ষ টাকা বাজেট নিয়ে তারা তেলিয়ামুড়া রাজ্যবাসীর সামনে যে থিম নিয়ে হাজির হয়েছে তা হচ্ছে সুন্দরবনের অরণ্যকন্যা। মূলত প্রকৃতিতে তাদের এই পুজো প্যান্ডেলের মধ্য দিয়েই সাধারণ মানুষজনের কাছে নতুন ভাবে নব আঙ্গিকে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে তারা এই থিমের পরিকল্পনা নিয়েছে। ক্লাব সদস্যরা আশাবাদী শত শত মানুষের পদচারণায় তাদের এই ক্লাব পুজোর কয়েকটা দিন তাদের প্যান্ডেল প্রাঙ্গণ অন্য এক মাত্রা পাবে। কি বলছে উদ্যোক্তারা, শোনাচ্ছি। নমস্কার, 2024 দুর্গাপূজা শারদীয় শুভেচ্ছা সকলকে। আমাদের ক্লাব নেতাজি স্মৃতি সংঘ প্রায় 61 বছর পুরনো ক্লাব আমাদেরটা। এটা তেলিয়ামুড়া বনদী ক্লাবের মধ্যে পড়ে। এই বছর আমাদের পুজোর থিম সুন্দরবনের অরণ্য কন্যা। আমরা প্রকৃতিকে আমাদের এই পুজো প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। দর্শকদের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা আসুন এবং তেলিয়ামুড়ার প্রত্যেকটা ক্লাবের পুজো আনন্দ উপভোগ করুন, দেখুন। সবাই সুস্থ থাকুন, সবাই খুব সুন্দরভাবে পুজো উপভোগ করুন, পরিবার পরিজনদের নিয়ে, সকল আত্মীয় স্বজনদের নিয়ে প্রত্যেকটা ক্লাব ঘুরুন, আনন্দ উপভোগ করুন। সবাইকে আপনারা মণ্ডপ সজ্জা কোন জায়গার শিল্পী এবং প্রতিমা সজ্জা? আমাদের মণ্ডপ সজ্জা যিনি প্রতিমা তৈরি করবেন উনি তেলিয়ামুড়ার জোহর কলোনির রতন ঋষি দাস আমাদের প্রতিমা শিল্পীর নাম। এবং আমাদের আলোকসজ্জায় আছে জীবন মহামায়া ডেকোরেটর। এবং আমাদের যে প্যান্ডেল আলোকসজ্জায় আছে নবদ্বীপের নাম পরিমল ভৌমিক এবং ওনার সঙ্গী। কত টাকা বাজেট নিয়ে এবছর আপনারা পুজো করছেন? এবছর আমাদের পুজোর বাজেট 18 লক্ষ টাকা। আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য। তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকার এই পুজো মণ্ডপ দেখতে বহু দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হবে, কারণ এবার তাদের ভাবনা অন্যরকম। এবার তাদের ভাবনায় রয়েছে সুন্দরবনের অরণ্য কন্যা, যার উপর ভিত্তি করে এই প্যান্ডেল তৈরি করা হচ্ছে বলেই জানাচ্ছে উদ্যোক্তারা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।